এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছে শায়খ ফজলে রব্বি মাদানী। আমি শায়খকে মঞ্চস্থ হওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। হাদিসে এসছে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা হাসানাত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আল্লাহ রসুলের উপরে একবার দরুদ পাঠ করবে, সেই ব্যক্তির উপরে 10 বার দরুদ বা তার উপরে 10টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এবং আজকে যে আলোচনা করছি আমরা, প্রতিনিয়ত প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি মুহূর্তে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা হচ্ছে। পৃথিবীর কোথাও না কোথাও তার নাম উচ্চারিত হচ্ছে, তার উপরে দরুদ পাঠ করা হচ্ছে, তার জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের আমরা এই রংপুর শিল্পকলা একাডেমিতে বসেও আমরা তারই সম্পর্কে জানছি এবং আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় দিনী ভাই বোন, আপনারা অনেকেই জানবেন সারা পৃথিবীতে, সেই পৃথিবীর আদি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত এবং কিয়ামতের আগে যত মানুষ পৃথিবীতে আগমন করবে, কেবলমাত্র একক জীবনী গ্রন্থ যদি আমরা লক্ষ্য করি, এত পরিমাণ ইন ডিটেইলস, ইন ডেপথ, এত বিস্তারিত একক জীবনী গ্রন্থ রচিত হয়েছে কেবলমাত্র আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর কারো নয়। আপনি যদি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও দেখেন, পৃথিবীতে কত মহামনীষী বিদায় নিয়েছে না, কত ঐতিহাসিক, কত মহামানব, কিন্তু এর মধ্যে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী গ্রন্থ এককভাবে রচিত হয়েছে সব থেকে বেশি। এবং বাংলা ভাষায় প্রায় এককভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বা অনুদিত নয়, শুধু মৌলিক গ্রন্থ রচিত হয়েছে 100-র উপরে। আর যদি আমরা অনুবাদ গ্রন্থ সব কিছু মিলে চিন্তা করি, তাহলে সেটা 1000কে ছাড়িয়ে গিয়েছে। প্রতিটি মুহূর্তে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রতিটি মুহূর্তে তাকে নিয়ে কিতাব রচনা হচ্ছে, এবং এই আলোচনা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা কোরআন কারীম এবং হাদিসকে জিজ্ঞেস করলে এরকম অসংখ্য পরিচয়ের কথা জানতে পারি। আমরা একটি আয়াত আপনাদের সাথে শেয়ার করছি, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে প্রেরণ করা হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এবং আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু মানুষের জন্য নবী? তিনি কি শুধু পৃথিবীর জন্য, এই পৃথিবী, এই গ্রহের জন্য শুধু? না, পুরো বিশ্বজাহানের জন্য, পুরো বিশ্ব জগতের জন্য। আমরা যা কিছু দেখছি বা দেখছি না, সব কিছুর জন্য। এবং শুধু মানুষের জন্য না, এবং তিনি সকল জিন ইনসান পৃথিবীর সকলের জন্যই তিনি রহমত, কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে হে নবী, আপনাকে প্রেরণ করা হয়েছে এবং আপনার মাঝে যে আদর্শ রয়েছে, এটি হলো পুরো বিশ্ব জগতের জন্য, মানুষের জন্য হাসানা, উত্তম আদর্শ রয়েছে। উসওয়াতুন হাসানা। পৃথিবীর অন্য কোনো ব্যক্তির জন্য এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সার্টিফিকেশন দান করেন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়ে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি যে চরিত্রের উপর প্রতিষ্ঠিত, এটি হলো সর্বোত্তম চরিত্র। এই চরিত্রের ন্যায় উদাহরণ আমরা পৃথিবীর বুকে আর কোথাও খুঁজে পাবো না। প্রিয় দিনী ভাই বোন, হাদিসে এসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো। সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন খুলুকি রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে উত্তর দিলেন, কানা খুলুকুহুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের মূর্ত প্রতীক। কোরআনের জীবন্ত প্রতীককে যদি তোমরা দেখতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তার সিরা সম্পর্কে, তার জীবনী সম্পর্কে না জানার কারণে আজকে পৃথিবীব্যাপী এই যে অরাজকতা লক্ষ্য করছি, যা কিছু লক্ষ্য করছি, এটা কেবলমাত্র আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সম্পর্কে না জানার কারণে। আজকে আমাদের ইয়াংরা, তরুণরা, এখানে একটা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের জেনজি যারা আছে, তাদের মধ্যে 31% তারা মনে করে ধর্ম এটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, ধর্ম না হলেও চলে। এবং আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বর্তমানে রিপোর্ট বলছে 15 জন এখন ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তারা বড় হয়ে উঠছে। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যারা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছে, যারা পারিবারিকভাবে দিন শেখার সুযোগ পাচ্ছে না, যারা সেই রকম পরিবার থেকেই তারা দিন সম্পর্কে সচেতনতা লাভ করছে না, এই ধরনের পরিবারগুলো থেকে নাস্তিক জন্ম নিচ্ছে। বর্তমান সময়ে 15% আমাদের তরুণদের মধ্যে তারা জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে তারা নাস্তিক হয়ে বড় হচ্ছে। আমরা পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে, যখন আমরা পড়াশোনা করি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে ধরেন 25,000 স্টুডেন্ট। আমার কাছে মনে হয়, আমি হলফ করে বলতে পারি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে,
20,000 স্টুডেন্ট আছে যারা কালিমাটা শুদ্ধ করে পড়তে পারবে না। এ কথা কি আপনারা একমত? যারা কালিমাটা শুদ্ধ করে পড়তে পারবে না, যারা যদি নবীর নাম জিজ্ঞেস করা হয় তারা আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না। যদি জিজ্ঞেস করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ওহীপ্রাপ্ত হয়েছেন, কত বছর বয়সে তিনি হিজরত করেছেন, কত বছরে পবিত্র কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, এই ধরনের ইসলামের বেসিক বিষয়গুলো তারা মূর্খতায় ভুগছে, তারা জাহালুতিতে ভুগছে। আর তারা মনে করছে আমরা খুব বেশি স্মার্ট, আমরা জেনজি, আমরা পৃথিবী জয় করে ফেলেছি। বিভিন্ন ক্লাব করবে, তর্ক বিতর্ক করবে, ডিবেট করবে, আর মনে করছে আমরা পৃথিবী জয় করে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে প্রিয় দিনী ভাই বোন, এই দায়বদ্ধতা কোনো অভিভাবক এড়াতে পারবেন না। কোনো অভিভাবক, সচেতন অভিভাবক, আমরা মনে করি যে আমি সচেতন, আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করছি, আমি দেশ বিদেশ পড়াশোনা করাচ্ছি, দেশ বিদেশে বিভিন্ন ডিগ্রি অর্জন করাচ্ছি, আর আমি মনে হয় একজন সচেতন অভিভাবক হিসেবে যে খুব স্মার্টলি আমি বলি যে আমার সন্তান অমুক জায়গায় চান্স পেয়েছে, তার রেজাল্ট এইটা, সে দেশ বিদেশে ডিগ্রি অর্জন করেছে। এইরকম পিতামাতা, আমার কাছে মনে হয় এটা আরেক রকম মূর্খতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বর্তমান সময়ে আমাদের জেনজিদের মধ্যে ডিপ্রেশন বেড়ে গিয়েছে, আত্মহত্যার হার বেড়ে গিয়েছে। আপনি অবাক হবেন যদি আত্মহত্যার আপনি যদি গুগল করেন, আত্মহত্যার যেই রিপোর্টগুলো রয়েছে, যত আধুনিক দেশ আছে, গ্রিনল্যান্ড থেকে শুরু করে চায়না, জার্মান, জাপান, এই ধরনের উন্নত দেশগুলোতে আত্মহত্যার হার সব থেকে বেশি। এটা কখনো চিন্তা করেছেন আপনারা? আমাদের ইয়াংদের মধ্যে ডিপ্রেশনের হার ক্রমান্বয়ে বেড়েই চলছে, এবং আমাদের ইয়াংদের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস, আমাদের আত্মপরিচয় সংকট, এটা তৈরি হয়েছে। এটা কেন? আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরা সম্পর্কে না জানার কারণে, আমাদের দিন সম্পর্কে না জানার কারণে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা যদি একটু সামনে তাকাই, আমাদের প্রাণের থেকেও বেশি প্রিয় কে? আজকে আপনি বাসায় যাবেন, গিয়ে আপনার সন্তান যদি থাকে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যদি না হয়ে থাকে, অন্য কোনো জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে, ছোট ভাই বোন যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা বাবু বলো তো তোমার সব থেকে প্রিয় মানুষটা কে? এর উত্তরে হয়তোবা বলবে বাবা মা, হয়তোবা বলবে আমার শিক্ষক, হয়তোবা কোনো বিখ্যাত রাইটার, অথবা বিখ্যাত কোনো অভিনেতা অভিনেত্রীর নাম বলতে পারে। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি আজকে গিয়ে ট্রাই করবেন। অথচ আমাদের ইসলামের একটা বেসিক বিষয় হচ্ছে, একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের কাছে প্রাণের থেকে বেশি প্রিয় হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি দলিল? কি হাদিসের দিকে লক্ষ্য করুন, সহিহ বুখারীর হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাঁটছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব আদর করে, তিনি খুব সাহাবীদের সাথে খুব ফ্র্যাঙ্কলি আচরণ করতেন, তিনি বন্ধুসুলভ আচরণ করতেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপ্লুত হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে, আমার জীবনের কাছে, আমি আমার জীবনকে সব থেকে বেশি ভালোবাসি, আমার জীবনের পরে পৃথিবীর মধ্যে সব থেকে আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন কুল্লি শাই। ইয়া ওমর, আল্লাহর কসম, যতক্ষণ না আমি মুহাম্মদ তোমার কাছে পৃথিবীর সব থেকে বেশি প্রিয় না হব, এমনকি তোমার নিজের থেকেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কথাটা বলেছেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইন্নাহুল আন ওয়াল্লাযী লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আপনি আমার জীবনের থেকেও বেশি প্রিয় হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, এখন তুমি প্রকৃত মুমিনের মতো কথা বলেছো। আমরা আরেকটি হাদিসে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইক মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন কখনোই হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ তোমাদের কাছে, তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তান থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে আমি মুহাম্মদ যদি প্রিয় না হই, তাহলে তোমাদের মধ্যে কেউই প্রকৃত মুমিন হতে পারবে না। এই সুস্পষ্ট হাদিস থাকার পরেও আজকে আমাদের সন্তানদেরকে আপনি পরীক্ষা করবেন, প্রিয় দিনী ভাই বোন যারা এখানে এসেছেন, যারা আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে না থাকে, স্কুল কলেজ যেখানেই পড়ুক না কেন, আপনি সন্তানকে জিজ্ঞেস করবেন তোমার প্রিয় ব্যক্তিত্ব সবচেয়ে কে? যদি উত্তর দেয় পিতামাতা, খুশি হওয়ার কিছু নাই, বরং আপনার আফসোস করা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে যদি আমরা সামনে রাখি। এজন্য যারা সচেতন পিতামাতা আছেন, আপনারা প্রকৃতপক্ষেই সচেতনতার পরিচয় দেবেন।